তাহলে কৃষ্ণ নামটা কে করছে, কেন করছে? ভগবানকে স্বামী রূপে পাবে সে, তাহলে পাওয়ার আশায় সে করছে। আসতে আপনাদের যদি আমি এখন বলি একটু কৃষ্ণ নাম করবেন আমার সাথে, সকলে করবেন? কিন্তু যদি আপনাদের বলি যে কি পাওয়ার আশায় কৃষ্ণ নাম করবেন, বলে পাওয়ার তো একটা আশা আছে ওখানে, তাই না? আর যদি পেতাম তাহলে আর এখানে বসতাম, আগেই উঠে পালিয়ে যেতাম। তবে এটুকু জানবেন, আমরা যা পেয়েছি এ পৃথিবীতে কেউ পায়নি। কি পেয়েছি? এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যেটা হলো মানব জনম। প্রত্যেকে জেনে রাখুন, আপনি নিজে ভাবুন না যে এই পৃথিবীতে একটা কুকুরের থেকে আপনি ভালো আছেন না খারাপ? কি বলেন, ভালো? এই যে বুঝেছি সেটাই অনেক। কনকনে ঠান্ডায় রাস্তার কুকুর একটা কোথায় পড়ে আছে আমরা জানি না, কিন্তু আমরা চাদরটা গায়ে দিতে পেরেছি। প্রখর রোদে কুকুরটা কোথায় থাকে আমরা জানি না, কিন্তু আমরা ঘরে পাখা চালাতে পারি। প্রবল বর্ষণে প্রবল বৃষ্টিতে কুকুরটা কোথায় থাকে আমরা জানি না, আমরা ঘরে থাকতে পারি। কেন জানেন? আমরা মানুষ হয়েছি। আর এই মানুষ হলাম কি করে? একটা কারখানায় দেখবেন অনেক কর্মচারী কাজ করে, কিন্তু মালিক হয় কতজন? একজন। এই অনেক কর্মচারীর মধ্যে যে কর্মচারীটা ভালো কাজ করে, মালিক তার প্রমোশন দেয় না ডিমোশন দেয়? প্রমোশন দেয়, মাইনে বাড়ায়। এই পৃথিবীতে 84 লক্ষ জনই হচ্ছে ভগবানের কর্মচারী, ভগবান হলেন মালিক। এর মধ্যে যে ভালো কর্ম করবে ভগবান তার প্রমোশন দেবে। এই মানব জন্মে আমাদের কিন্তু আমরা কর্মচারী, ভগবান মালিক। ভালো কর্ম যদি করতে পারেন ভগবান প্রমোশন দেবে, আর খারাপ কর্ম যদি করেন তাহলে ডিমোশন পাবেন। ভালো খারাপ বুঝিয়ে না বুঝি না, আমরা সবাই বুঝি ভালো কর্ম কোনটা, খারাপ কর্ম কোনটা। প্রমাণ চান? ধরে নিন সকালবেলা আপনি আপনার ছেলেকে 50 টাকা দিয়ে একটা ফুলের মালা কিনতে পাঠিয়েছেন, ভগবানের গলায় দেবে। তা ছেলেটি যখন ময়নার বাজারে গেছে, গিয়ে দেখলো যেখানে ফুল বিক্রি হচ্ছে ওর পাশে একটা ভিখারি খিদের জ্বালায় খুব কাঁদছে। তা ছেলেটাই 50 টাকা দিয়ে ফুলের মালা কিনলো না, খাবার কিনে ভিখারিটাকে একটু খাইয়ে দিল। বলুন তো এতে ভগবান খুশি হবে না রাগ হবে? সবাই বলছেন। তাহলে আমরা কি থেকে বললাম? জ্ঞান থেকেই বললাম তো, জ্ঞান আছে বলে বললাম তো। তাহলে এত জ্ঞানী হয়েও ছেলেটা ভিখারিটাকে খাওয়ালো, খুশি হলো, জ্ঞান থেকে বলে দিলাম। আর বাড়িতে ভিখারির মতো বাবা মা গুলো বসে থাকে খেতে দিতে, এত কষ্ট হয় কেন বইয়েদের? তাই না? ছেলেটা ভিখারিটাকে খাওয়ালো, এক কথায় জ্ঞান থেকে বলে দিল, আহা ছেলেটা খুব ভালো কাজ করেছে, ভগবান খুশি হবে। আর এরকম পৃথিবীতে কত বাবা মা ভিখারির মতো বাড়িতে বসে থাকে, কখন একটু ছেলেটা খেতে দেবে? জ্ঞানী আমরা, কিন্তু অজ্ঞানী হই। কেন অজ্ঞানী? কারণ যে প্রকৃত জ্ঞান উন্মোচন করে সেটা আমরা করতে পারি না। আর করতে পারি না কারণ যেখান থেকে জ্ঞান প্রকৃত পাওয়া যায় সেই জায়গায় আসি না। অর্কেস্ট্রার ফাংশন, থিয়েটার, তার মধ্যে আমরা ডুবে যাই বর্তমানে। কিন্তু যে জ্ঞানটা আপনি এখান থেকে পাবেন অন্য কোথাও থেকে পাবেন না। শুধু এটুকু ভাবেন, যেই দুটো হাত দিয়েছিল ভগবান, যদি ভালো কর্ম করি দুটো হাত দেবে পরজন্মে। দুটো পা দিয়েছিল, যদি ভালো কর্ম করি পরজন্মে দুটো পা পাবো। চোখ দুটো দিয়েছিল, যদি ভালো জিনিস দেখি পৃথিবীতে তবে চোখ পাবো। কান দুটো দিয়েছিল, যদি ভালো কীর্তন শুনতে পারি তবে পাবো। মুখটা দিয়েছিল, যদি ভালো কথা বলতে পারি তবেই কিন্তু পরজন্মে পাবো, নইলে কিন্তু পাওয়ার আশা নেই। তাই এত কিছু পেয়েছি, তার জন্য একটু কৃষ্ণ নাম করা উচিত। সকলে একটু হাত জড়ো করুন, আমি বলবো আপনারা শুনে শুনে প্রত্যেকে গাইবেন। একটু হরিবল হরিবল হরিবল, সকলে নিন, হাত জড়ো করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। বাহ, আরেকটু জোরে হবে। হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে
বাবা, তাহলে হাত জড়ো করে যখন বললাম একটু তালে তালে বলা যাক বিরজার মতো, আনন্দ করতে করতে প্রত্যেকে একসাথে বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যদি একটু গোবিন্দ চরণে নিবেদন করা যায়, কেমন ভাবে নিবেদন হয়? ওই যে বলেছিলাম আত্মসমর্পণ ছাড়া নিবেদন হয় না। তাহলে একবার দুই বাহু তুলে গাওয়া যাবে প্রত্যেকে, দেখি কতটা শিখলেন আপনারা। হ্যাঁ, হরিবল হরিবল। আস্তে আস্তে কমছে, আমি জানি কমবে। সকলে মিলে দুই বাহু তুলে একটু গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম গৌর হরি হরি রাম বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দ পেলেন? বলে যা কষ্ট দিলে এমনি হাত দুটো কন কন করে যেন খসে গেল, তাই না? তবে যেখানে বাঘের ভয় সেখানে, এখানে অনেকে রাত্রি হয়ে গেছে, এর মধ্যেই বড় বড় হাই উঠছে। তবে রাত্রি আপনাদের জীবনে হলো না। কার জীবনে রাত্রি হলো? যে বিরজা এত সুন্দর করে কৃষ্ণ নাম করতে করতে গোবিন্দ চরণ জড়িয়ে ধরেছে, আর গোবিন্দ যার ভয়ে 12টা দাড়ি রেখেছে সে ক্ষীরোদের কুলে জানতে পেরে গেছে। কে বলুন তো? মনে মনে ভাবছে কি ব্যাপার, এতটা বেলা হলো, অন্য দিনে আমার গোবিন্দ 6-7 বার ফোন করে, আজকে একটা মিস কল তো দিল না। কোথায় গেল আমার গোবিন্দ? না না, অন্তরিন দিয়ে একবার দেখি যোগ সাধনা করে। এই বলে যেই বিরজা যোগ সাধনা করে দেখছে যে তার গোবিন্দ ওই গোলকের মাঝে বিরজা নামক দাসীর সাথে প্রেমের অর্থ, এটা দেখার পরে রাগ হবে না আনন্দ হবে? রাধা ক্রোধে ক্রোধান্বিত হলেন। বিরজা, তুই আমার গোবিন্দকে কেড়ে নিয়ে রেখে প্রেম করছিস, আমি এক্ষুনি যাব, গিয়ে তোকে অভিশাপ দিয়ে শেষ করে দেব। ক্ষীরোদের কুল হতে রাধা ছুটতে ছুটতে চলেছে গোলকের দ্বারের মধ্যে। কাঁদিতে কাঁদিতে রাধে ওই গোলকের মন্দিরে আসিল। কাঁদিতে কাঁদিতে রাধে গোলকের মন্দিরেতে আসিল। দাড়ি রূপ শ্রীরামের দেখিতে পাইল রাধে, দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল। রাধে, দাড়ি রূপে শ্রীরাম। এই কে বলো তো এইখানে তুমি? ওই যে, আরে ওই যে ওই গাছের গোড়ায় ওখানে তুমি কে? আরে তোমাকে বলছি, ওই যে ওখানে দাঁড়িয়ে তুমি কে গো? বলে বলো বলো এবার তুমি, বলো বলো কেবা তুমি, কোনো দিন দেখি নাই আহাবি। বলো বলো কেবা তুমি,
দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল রাধে। দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল। অন্তর্যামী ভগবান অন্তরে সব জানতো, আগে থেকে কতগুলো দাঁড়িয়ে রেখেছে। আর রাধারানী যার কাছে এসেছে তার নাম কি? যেই শ্রীরামের কাছে এসে বলে কে তুমি, এ ধ্বনি শুনতে পেল গোবিন্দ না না আর বিরজাকে নিয়ে প্রেম করা যাবে, এই বিরজাকে এখনই লুকিয়ে ফেলতে হবে, কারণ রাধারানী যদি দেখতে পায় এখনই অভিশাপ দেবে। কি করে লোকাবো? না না না, একটা পথ আছে। বিরজা তার জীবনে অন্ধকার কেমন নেমে এলো দেখুন। বিরজাকে চরণ থেকে তুলে বলে উঠল, গোবিন্দ শোন বিরজা, তুই আমায় ভালোবাসিস? হ্যাঁ গোবিন্দ। তাহলে আমি যা আদেশ করব পালন করবি? বলো গোবিন্দ কি আদেশ করবে? না না না, আগে তুই কথা দে যে আদেশ করবো পালন করবি। বলো গোবিন্দ আমি তোমায় ভালোবাসি, তুমি যা বলবে তাই আমি শিরে ধরবো। তাহলে তুই এক কাজ কর, এই রাসমণ্ডলীর মধ্যে তোর এই মানব রূপ ত্যাগ করে তুই জল হয়ে লুকিয়ে পড়। যেই না এই কথা বলেছে বিরজা মনে মনে ভাবলো গোবিন্দ হয়তো চালাকি করছে আমার সাথে পরীক্ষা করার জন্য। গোবিন্দ তুমি চালাকি করছো না, তুমি চতুরালি করছো। বিরজা আমি যেটা বলছি তুই সেটাই কর। বিরজা তো জানে না যে দাঁড়িতে রাধারানী চলে এসেছে। আমি তোকে বলছি তুই এখনই মানুষ রূপ ত্যাগ করে জয় লুকিয়ে পড়। যেই বলেছে এই কথা সঙ্গে সঙ্গে বিরজার মাথায় যেন বলল বজ্রপাত। গোবিন্দ এ আপনি কি আদেশ করলেন? মানব হতে জল রূপ আমাকে? কোন অপরাধ আমি নিজে করেছি? এ আপনার কেমন প্রেমের লীলা? এই মন্দির কি আমি তৈরি করেছি? বর কি আমি চেয়েছিলাম? আপনি বর দিয়েছেন। মন্দির আপনি তৈরি করেছেন। এখানে আমার নিজের ইচ্ছায় আসিনি, আপনি আমাকে ডেকেছেন, আর ডেকে নিয়ে এসে মানুষ থেকে জল করাচ্ছেন। এ আপনার কেমন লীলা? এ আপনার ঠিক বিচার নয়। নয়ন জলে বুক ভাসতে ভাসতে বিরজা গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলে উঠল, শোনো গোবিন্দ, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসা আমারই কাঁদালে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমারে কাঁদালে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমারই কাঁদালে। ও সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমারই কাঁদালে। ভেঙে দিলি ঘর করলে যা যাব, ভেঙে দিলে ঘর করলে যা যাব। ভেঙে দিলি ঘর করলে যা যাব। ও ভেঙে দিলে ঘর করলে যা যাব। কোন জনমের তুমি প্রতিশোধ নিলে বিধিরে? ও বিধিরে, ও বিধিরে, ও বিধিরে, বিধিরে, ও বিধিরে।
কাঁদিতে কাঁদিতে বিরজা গোবিন্দের চরণ ধরিল, চরণ ধরিল, চরণ ধরিয়া আজি নিবেদন করিল, চরণ ধরিয়া তাই গো হরি বল, হরি বল। নিবেদন করিল। শোনো জগৎপতি শ্রীহরি, তোমার আদেশে আমি জলরূপ হব, কিন্তু গোবিন্দ তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি কৃপা করে কথা দিয়েছিলে তো একদিনের জন্য আমায় চরণ সেবা করার দাসী করবে। আমি জল হয়ে গেলে তো আমার আর সেই মানুষের মতো দেহ থাকবে না। তুমি কথা দাও একটা দিনের জন্য আমাকে তুমি মানুষ করো। আমি তো জেনে শুনে কোনো অপরাধ করিনি, আমি জানি না কেন আমাকে জল হতে হচ্ছে। গোবিন্দ কথা দিলেন একদিনের জন্য মানুষ করবে, কিন্তু হে ভক্তমণ্ডলী যারা কীর্তন অনুরাগী, কীর্তন শোনেন, বলুন তো বিরজার কোনো দোষ ছিল কি? তাহলে গোবিন্দ তাকে কেন জলরূপ দিল? ভগবান তাহলে দোষী তিনি না। এটাই কীর্তন থেকে শিক্ষা। কি শিক্ষা? আমরা শুধু বিপদে পড়ি তা নয়, ভগবানও বিপদে পড়েন। কখন? যখন দুই ভক্তের ভগবানকে পাওয়ার প্রতিযোগিতা হয়। ভগবান মনে মনে ভাবলেন, আমি যদি এখন বিরজার সাথে প্রেম করি, ওই রাধারানী এসে বিরজাকে এমন অভিশাপ চোখের সামনে দেবে যেটা আমার কষ্ট হবে। আবার রাধারানী বিরজাকে দেখতে পেলেও রাধার কষ্ট হচ্ছে। তাই বিরজাকে আজ জল রূপ দিচ্ছে, কারণ এক ভক্তের হাত থেকে বাঁচানোর জন্য। ভগবানের জীবনে এরকম বারে বারে ঘটেছে। যারা লীলা কীর্তন শোনেন এরম বহু প্রমাণ আছে, ভগবানের জীবনে এক ভক্তকে বাঁচানোর জন্য অপর ভক্ত কষ্ট পেতে হয়েছে। দাপর যুগে ভগবানের জীবনে এমন একটা সময় ঘটেছিল। লীলার পরবর্তী অংশটা শুনবেন, কিন্তু এখানটা একটু মন দিয়ে শুনুন। দাপর যুগে ভগবানের জীবনে এমন একটা সময় এসেছিল যখন 5টা ভক্তকে বাঁচানোর জন্য একটা প্রিয় ভক্তের মাথা ভগবান নিজ হাতে কেটেছিল। আপনারা বলবেন এটা আবার হতে পারে? ভগবান হয়ে ভক্তের মাথা কাটতে পারে? কেটেছিল। কবে কেটেছিল? না যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষণা হয়েছিল তার 2 দিন আগে। একটু মহাভারতের মধ্যে প্রবেশ করুন, যে ভক্ত আর ভগবান কি বস্তু, মন দিয়ে শুনবেন। দাপর যুগে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষণা করলেন, 18 দিনের যুদ্ধ হবে। তার 2 দিন আগে ঠিক কুরুক্ষেত্রের মাঠে ভোরের বেলায় এসে দাঁড়িয়ে আছে ভগবান। মনে মনে ভাবছে আগামীকাল থেকে কত যুদ্ধ হবে, কত রতি মহারতি প্রাণ ত্যাগ করবে, কত রক্ত গঙ্গা বইবে শুধু ওদের জন্য, কত নারী বিধবা হবে। ঠিক এই ভাবছে যখন হঠাৎ করে ভগবান দেখতে পাচ্ছে দূর থেকে একটা ছেলে, কি অপূর্ব দেখতে, রথের মধ্যে দাঁড়িয়ে নৃত্য করছে আর ভগবানের নাম করতে 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 ওই কুরুক্ষেত্রের মাঠের দিকে আসছে। ওই যে কান বেঁধে শুনতে পাচ্ছে কে যেন গাইছে। কে গাইছে? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। সকলে মিলে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। উলুধ্বনি। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে।
ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ নহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এত সুন্দর কৃষ্ণ নাম করতে করতে রথে করে যেই ছেলেটি এসে কুরুক্ষেত্রের মাঠের সামনে দাঁড়িয়েছে, ভগবান গিয়ে তার রথের সামনে দাঁড়িয়ে বললে এই দাঁড়া দাঁড়া। আর যেই দাঁড়া বলেছি, ছেলেটি রথ থেকে নেমে এসে ভগবানের চরণে প্রণাম জানিয়ে বলে আজ আমার কি সৌভাগ্য। আরে কে তুই? এত সুন্দর দেখতে, তোকে এত সুন্দর আমার নাম করিস, আবার তো সৌভাগ্য কেন? বলে সৌভাগ্য হবে না গোবিন্দ, যার নাম করছিলাম তাকেই সামনে দেখতে পেয়েছি, তোমারই নাম করছিলাম তোমাকেই দেখতে পেয়েছি। গোবিন্দ বলে আরে তুই আমায় চিনিস? বলে হ্যাঁ গোবিন্দ, তোমাকে চেনে নাই পৃথিবীতে কে আছে? বলে না 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 না, আমায় তো সকলে চিনতে পারে না, কিন্তু তোর চেনাটাকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো আমায় চিনছিস বলছিস, কিন্তু আমি তো তোকে চিনি না। তোর একটু পরিচয় দে তো, কোথায় বাড়ি তোর, থাকিস কোথায়? তোকে তো হস্তিনাপুরে দেখি না। বলে আমি হস্তিনাপুরে থাকি না। বাহ, হস্তিনাপুরে থাকিস না তো থাকিস কোথায়? পরিচয় দিলে চিনতে পারবেন। বলে দে পরিচয়। গোবিন্দ, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি যাদের পক্ষে আছেন আমি ওদেরই বংশের সন্তান। ভগবান বলে ওদের বংশের মানে ভগবান কাদের পক্ষে ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে? হ্যাঁ রে, তুই পাণ্ডবদের সন্তান। কার ছেলে রে তুই? বলে ওই যে পঞ্চ পাণ্ডবের মধ্যে যে একটু বেশ মোটা সোটা বেশি খায়, কি নাম? আমি হলাম ওই ভীমের ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে আমার নাম হলো বর্বরিক। হ্যাঁ রে, তুই ভীমের নাতি বর্বরিক তোর নাম? বাবা বাবা, এই জন্যই বলি পাণ্ডবদের ছেলে না হলে কে এত সুন্দর নাম করবে? এত সুন্দর তোর কণ্ঠ। বাবা বা, তা চলেছিস কোথায় তুই? বলে অন্য কোথাও নয়, এই কুরুক্ষেত্রের যুদ্ধেই আমি এসে। তাই নাকি? বাহ, শোন বর্বরিক, এসেছিস যখন আমিও খুশি হয়েছি। বলে কেন? এই যুদ্ধে আমার কোনো কাজ নেই, শুধুমাত্র আমি অর্জুনের রথে বসে থাকবো। অর্জুনের রথে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। তবে এক কাজ করিস, তুই ওই রথের পাশে দাঁড়িয়ে আমার একটু এরকম নাম করিস, আমি শুনে শুনে সারাদিনটা কাটিয়ে দেবো। যেই এই কথা বলেছে বর্বরিক বলে গোবিন্দ ওটা তো হচ্ছে না। বলে ওটা হচ্ছে না মানে এখন এত সুন্দর নাম করলে আর যুদ্ধক্ষেত্রে করতে পারবি না? বলে না। কেন রে? আমি তো আপনাদের পক্ষেই থাকবো না। আরে আমাদের পক্ষে থাকবি না তো কাদের পক্ষে থাকবি? শোনো গোবিন্দ, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কৌরবদের হয়ে যুদ্ধ করব। যেই বলেছে কৌরবদের হয়ে যুদ্ধ করব, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে আরে তোর মাথা খারাপ নাকি? তুই কৌরবদের হয়ে কেন যুদ্ধ করবি? তুই পাণ্ডবদের খাস পড়িস, এদের নাতি বললি। বলে একটাই কারণ। কারণটা কি? বলে সকালে যখন আমি যুদ্ধক্ষেত্রে আসছিলাম, আমার মা নিজে আমায় বলে দিয়েছে যুদ্ধে যাচ্ছ বাবা যাও, আগে নিজ নয়ন দিয়ে দুটো পক্ষকে দেখবে। এই দুটো পক্ষের মধ্যে যাদেরকে তোমার দুর্বল মনে হবে তুমি তাদেরও হয়েই যুদ্ধ করবে। আমার মায়ের শিক্ষা আছে আমার কাছে, তাই আমি মনে করেছি এরা দুর্বল ওরা সবল, আমি এদের ওই। এই বর্বরিক, তোর মা ঠিকই বলেছে, কিন্তু তোর দেখাটা ভুল। বলে কেন? আচ্ছা তুই নিজে বলতো তোর কৌরব দাদুরা কত ভাই? কত ভাই? 100। বাবা। আর পাণ্ডব দাদুরা? তুই নিজে বলতো একদিকে 100 জন আর একদিকে 5 জন যদি মারপিট হয় কে জিতবে? কারা জিতবে? এদিকে 100 জন আর ওদিকে 5 জন, দেখি কারা জেতে। তাহলে 100 জনই মারপিট যদি হয় কারা জিতবে? 100 জন 5 জনকে মেরে একদম শেষ করে দেবে। ভগবান বর্বরিককে বলছে তোর দেখাটা ভুল হয়েছে, ওরা 100 জন এরা 5 জন, তুই এদের হয়ে দল যোগদান কর, এরা 5 থেকে অন্তত 6 হবে, এরাই দুর্বল। কিন্তু বর্বরিক বলে শোনো গোবিন্দ, তুমি তোমার মতো বললে তো, এবার আমার উত্তরটা শোনো কেন আমি এদের হয়ে যোগদান করছি। এরা 100 জন হলে কি হবে? এদের পক্ষে তুমি অর্থাৎ আমার গোবিন্দ তো না, আমার গোবিন্দ তো না। আর এরা 5 জন হলে কি হবে? এদের পক্ষে তুমি অর্থাৎ আমার গোবিন্দ রূপে বিরাজ করছো। তাই আমার কি মনে হয় জানো গোবিন্দ, যাদের পক্ষে আমার গোবিন্দ থাকে বলে তারা কি দুর্বল হতে পারে? 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 যে পক্ষে আমার গোবিন্দ
গোবিন্দ থাকে তারা কি তাই দুর্বল হতে পারে? যে পক্ষে আমার গোবিন্দ থাকে তারা কি দুর্বল হতে পারে? এই দাঁড়া দাঁড়া, কি বললি তুই? আমি ওদের পক্ষে আছি তাই ওরা সবল, আর আমি এদের পক্ষে নেই এরা দুর্বল। হ্যাঁ গোবিন্দ, আমার অন্তরের বিশ্বাস এরা 100 কেন 1000 জন হলেও দুর্বল, কারণ তুমি এদের পক্ষে নেই। আর এরা 5 জন কেন 1 জন হলেও এরা সবল, কারণ তুমি এদের পক্ষে আছো। তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভগবান মনে মনে ভাবছে এ ছেলে তো তাহলে আমাকে খুব ভালো রকম চেনে, একে তো একটু পরীক্ষা করতে হবে। এই বর্বরী, এই যুদ্ধে যে তুই এসেছিস, কৌরবদের ওই যুদ্ধ করবি, তোর কাছে অস্ত্র কি আছে বলতো? ভগবান পরীক্ষা করতে চাইছে। আর ছেলেটি বলে উঠল, অস্ত্র কিন্তু আমার কাছে একটা আছে, কি না তোমার নাম। আমি সারাদিন তোমার নাম করে যা কর্ম করি সফল হই, তাই তোমার নাম করে আমি যুদ্ধ করব, আর সেই যুদ্ধে সফল হব, এটা আমার বিশ্বাস। যেই না এই কথা বলেছে, গোবিন্দ বলে তাহলে আমার নামের প্রতি এত যদি তোর বিশ্বাস হয়, একটা পরীক্ষা দে তো তুই। কি পরীক্ষা দিতে হবে গোবিন্দ? এই নিম গাছটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। এমন একটা আমার নাম করে বান মারতো নিম গাছে, যেন এক বানে ওই নিম গাছের সকল পাতা ছিদ্র হয়ে যায়। যেই বলেছে এই কথা, বর্বরিক বলে গোবিন্দ এ আর কি কাজ দেখবে? আসতে ভাই, যে হরিবল হরিবল, দেখুন একটু মন দিয়ে। যেই বলেছে এ আর কি কাজ দেখবে, এই বলে নয়নটা বুঝিয়ে কৃষ্ণ নাম স্মরণ করে মনন করে যেই নিম গাছে বান মারতে যাবে, ভগবান নিম গাছ থেকে 2টো পাতা তুলে নিলেন। একটা নিজ হাতের মুঠোর মধ্যে রাখলেন, আর একটা পায়ের তলায় চেপে দিয়ে বলে বর্বরিক এবার তুই বানটা নিক্ষেপ কর। যেই বলেছে অন্তর মাঝে কৃষ্ণ নাম স্মরণ করে মনন করে বর্বরিক ওই কৃষ্ণ নামের বানটা নিম গাছে নিক্ষেপ করলেন। যেই কৃষ্ণ নামের বানে মেরেছে, একে বানে সকলে পাতা ছিদ্র হয়ে গেল, সকল পাতা ছিদ্র হয়ে গেল। বর্বরিক আনন্দে 2 বাহু তুলে বলে দেখো গোবিন্দ, তোমার নামে কত শক্তি তুমি নিজেই জানো না, তুমি নিজেই জানো না, তুমি নিজেই জানো না। দেখো গোবিন্দ, আমি ওই নিম গাছের সকল পাতা ছিদ্র করে দিয়েছি, কিন্তু ভগবান মৃদু এসে বলে উঠল বর্বরিক সব পাতা ছিদ্র করলেও তুই 2টো পাতা ছিদ্র করতে পারিস। গোবিন্দ, গাছের মধ্যে কোথায় পাতা আছে বলো তো, যে একটা পাতা ছিদ্র হয়নি, দেখাও আমাকে। গোবিন্দ বলে ওই পাতা 2টো তো গাছে নেই, আমি অন্য জায়গায় রেখেছি। কোথায় রেখেছো? কোথায় রেখেছিল মা? একটা হাতের মুঠোয়, পায়ের তলায় একটা। বাবা বাবা, গোবিন্দকে যেই প্রশ্ন করেছে, গোবিন্দ বলে একটা আমার হাতের মুঠোয়, একটা পায়ের তলায় আছে, এ 2টো ছিদ্র হয়নি। বর্বরিক বলে উঠল শোনো গোবিন্দ, তোমার নামে যদি অহল্যা পাষাণী থেকে মানবী হতে পারে, মানবী হতে পারে, তোমার নামে যদি ধীবরের কাঠের তরণী সোনা হতে পারে, সোনা হতে পারে, তোমার নামে যদি প্রহ্লাদে আগুনে থেকে মুক্তি পেতে পারে, মুক্তি পেতে পারে, তাহলে একেবারে গোবিন্দ হাতের মুঠোটার পায়ের তলাটা সরিয়ে দেখো তো, তোমার পাতা 2টো ঠিক আছে কিনা। গোবিন্দ বলে কিরি, আমাকে বলছে কিনা হাতের মুঠো খুলে দেখতে, পায়ের না না না, আমি জানি আমার থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে নাম বড়। নামকে যে আশ্রয় করে সেই ভক্ত সবার ঊর্ধ্বে। ও তো আমারই নামের বান মেরেছে, একবার সত্যি হাতটা খুলে দেখবো ওরা যা পারে আমি তো পারি না। এই বলে ভগবান ধীরে ধীরে হাতের মুঠোটা কাছে নিয়ে এসেছে। যেই মুষ্টিটা খুলেছে দেখা মাত্রই চমকে উঠলে কি, পায়ের তলাটা সরিয়ে যেই দেখলো চমকে উঠলে কি, এ তো যে সে ছেলে নয়, আমার হাতের মুঠোর পাতা ছিদ্র, পায়ের তলার পাতা ছিদ্র, একে তো কৌরবদের হয়ে যুদ্ধ করতে দিতে পারি না। ওরে বর্বরিক, এই যুদ্ধে তুই কৌরবদের হয়ে যোগদান করবি না।
ভগবান ভক্তকে বারণ করছে তুই কৌরবদের ওই যুদ্ধ করবি। কেন বারণ করলো? যারা কীর্তন শোনেন তারা বুঝতে পারবেন। ভগবান মনে মনে ভাবছে ও থাকবে কৌরবদের, আমি পাণ্ডবদের। আমি যদি এই পঞ্চ পাণ্ডবকে আমার হাতের মুঠোর মধ্যে রাখি, ওর মধ্যে যে নামের বান আছে ওই নামের বান দিয়ে তোমার হাতের পাতা যদি ছিদ্র করে, তাহলে পঞ্চ পাণ্ডবকে হত্যা করবে। আমি যদি পাতালে পঞ্চ পাণ্ডবকে রাখি, ওর মধ্যে যা শক্তি আছে ও পাতালেও পঞ্চ পাণ্ডবকে হত্যা করে দিতে পারে। আমার চরণ তলে পাতাটা আশ্রয় ছিল, সেটা ছিদ্র হয়ে গেছে, তাহলে পঞ্চ পাণ্ডব হত্যা হতে পারে। আর পঞ্চ পাণ্ডব যদি হত্যা হয়ে যায় কুরুক্ষেত্রের যুদ্ধে, তাহলে ধর্মের জয় হবে না, অধর্মের জয় হবে। তার থেকে বর্বরিককে কৌরবদের ওই যুদ্ধ করতে দিলে হবে না। কিন্তু বর্বরিক বলে, গোবিন্দ এসেছি যখন আমি কৌরবদের ওই যুদ্ধ করব। বারবার বোঝাতে লাগলেন ভগবান তুই কৌরবদের ওই যুদ্ধ করবি না, তুই কৌরবদের ওই যুদ্ধ করবি না। হ্যাঁ করব। না করবি না, হ্যাঁ করব। না করবি না, হ্যাঁ করব। তাহলে সনদের ওই যুদ্ধ করতে হলে তোকে করতে হবে আগে আমার সাথে যুদ্ধ। ভগবান ভেবেছিল হয়তো ছেলেটি যুদ্ধের কথা শুনে ভয়ে পালিয়ে যাবে, কারণ ভক্ত হয়ে ভগবানের সাথে যুদ্ধ করবে। কিন্তু ছেলেটা মনে মনে বলছে গোবিন্দ আমি তো এটাই চাইছিলাম, দেখি তুমি ভগবান হয়ে ভক্তের সাথে কি করে যুদ্ধ করতে পারো, দেখি তুমি ভগবান আমি ভক্ত আজকে কেমন যুদ্ধ করতে পারো। হে ভক্তমণ্ডলী, ভক্ত আর ভগবানের যুদ্ধ শুরু হলো। দীর্ঘ থেকে দীর্ঘতর, দীর্ঘ থেকে দীর্ঘতর, দীর্ঘ থেকে দীর্ঘতর হতে 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 একটা সময় ভগবান সুদর্শন চক্র দিয়ে বর্বরিকের দেহ থেকে মাথাটা করে দিল আলাদা। দেহ পড়ে রইল অদূরে, আর কাটা মুন্ডটা বর্বরিকের রক্তযুক্ত গড়িয়ে 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 সে ভগবানের চরণে, যেই চরণে স্পর্শ পেল ওই বর্বরিকের মাথাটা যেন কেঁপে উঠল। চরণে স্পর্শ পাওয়া মাত্রই নড়ে উঠল, চোখ দুটো খুলে গেল, ঠোঁটটাও যেন নড়ে উঠল। আর সেই কাটা মুন্ডুতে ওই ঠোঁটযুক্ত দুটো বদনে চিৎকার করে বর্বরিক একটাই নাম উচ্চারণ করতে লাগলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ জগতের নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ জগতের নাথ। হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। করুণা সিন্ধু, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ দীন বন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ জগতের নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ জগতের নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ জগতের নাথ। কাটা বদনে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। আর থাকতে পারল না ভগবান। ওই কাটা রক্তযুক্ত মুন্ডটা ধীরে 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 নিজ বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন বর্বরিক। তুই কাটা বদনে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ বলছিস? গোবিন্দ, তোমার চরণে স্পর্শ পেয়ে আমি প্রাণ পেয়েছি, তাই তো কাটা বদনে কৃষ্ণ জগন্নাথ বলছি। কারণ এই মুন্ডির যে একটু পরে প্রাণ চলে যাবে, তোমার পরশে পেয়েছি প্রাণ বর্বরিক।
কেন করলি আমার সাথে যুদ্ধ? আমি যে যুদ্ধের কথা বলেছিলাম যাতে তুই আমার কাছ থেকে ভয়ে চলে যা, কিন্তু তুই তবু আমার সাথে যুদ্ধ করলি। আমি কেন তোর সাথে যুদ্ধ করলাম জানিস? তুই যে আমার ভক্ত, তুই ওই কৌরবদের হয়ে যুদ্ধ করলে আমি ভগবান হয়ে পঞ্চ পাণ্ডবকে যে বাঁচাতে পারতাম, কিন্তু তুই কেন করলি? গোবিন্দ কেন করলাম যুদ্ধ জানো? এই কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে তুমি মাতা দ্রৌপদীকে বলেছ এই যুদ্ধে পঞ্চ পাণ্ডব ব্যতীত সবার মৃত্যু অবধারিত, সবাই হবে নিধন। এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যাদের হয়ে এই যুদ্ধ করি না কেন, কিবা কৌরব কিবা পাণ্ডব, কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার মৃত্যু হতো। কিন্তু জানো গোবিন্দ, আমি মনে মনে ভেবেছি তোমার হাতে যে মরে সে তো কোনোদিন নরকে যায় না,